তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন 7টি জেলায় 142টি কেন্দ্রে সম্পন্ন হয়েছে এবং বুধবারের সেই নির্বাচনের ফলে কত পার্সেন্ট ভোট পড়েছে সেই ফলাফলও জানিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং খুব স্বাভাবিকভাবেই তারপরেই প্রশ্ন ওঠে যে এক্সিট পোলে এখনো পর্যন্ত ভোটের ফলাফল যা 4 মে ঘোষণা হওয়ার কথা, এখনো পর্যন্ত রাজনৈতিক বিশ্লেষকরা কাকে এগিয়ে রাখছেন? আগামী দিনের শাসকের জায়গায় পরিবর্তন হবে নাকি স্থিতাবস্থা থাকবে, তা নিয়েই চলছে এখন চর্চা। একে একে আসছি সেই বিষয়ে। একদম প্রথমেই জানিয়ে দেব যে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হচ্ছে। নির্বাচন কমিশন জানাচ্ছে যে দ্বিতীয় দফার যে নির্বাচন 142টি আসনে, সেখানে 91.66% ভোট পড়েছে। 91.66%। আর প্রথম দফায় যে ভোট হয়েছিল 23 এপ্রিল 152টি আসনে, সেখানে ভোট পড়েছিল 93.19%। অর্থাৎ এই প্রথম দফায় 93.19% এবং দ্বিতীয় দফায় 91.66%, দুটো মিলিয়ে 294টি বিধানসভা কেন্দ্রে দু দফার ভোটে গড়ে ভোট পড়েছে 92.47%। এটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের নির্বাচনে একটা নজির তৈরি করেছে। এর আগে 2011-র বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছিল, সেবার ভোট পড়েছিল 84.72%। কিন্তু এবার ভোট পড়েছে তার থেকে অনেকটা বেশি, প্রায় 8% বেশি, 92.47%। এই গেল হচ্ছে কতটা ভোট পড়েছে। এবং ভোট পাওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই শান্তিপুরে দুজন রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। অর্থাৎ ভোট পরবর্তী হিংসাটা শুরু হয়ে গিয়েছে। যদিও নজিরবিহীন ভাবে এবার আমরা দেখতে পেরেছি যে ভাঙড়ে একটি বোমাও পড়েনি, তবে মোটের ওপর দু দফা শান্তিপূর্ণ। এবং সেখানেই যাতে ভোট পরবর্তী হিংসার ঘটনা না ঘটে, সে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আইন শৃঙ্খলা জনিত, তার জন্য নির্বাচন কমিশন সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর 700 কোম্পানি আমাদের রাজ্যে থাকবে এবং যাতে কোনো রকম সমস্যা না হয় সিএপিএফ এর 700 কোম্পানি মোতায়েন থাকবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবার আসবো এক্সিট পোলের জায়গা থেকে, যে এই যে নির্বাচন হলো 294টি বিধানসভা কেন্দ্রে, বিভিন্ন সমীক্ষক সংস্থা তারা ভোট পরবর্তী যে সমীক্ষা করেন সেই সমীক্ষায় কে কত আসন দিচ্ছে কোন রাজনৈতিক দলকে। এক্সিট পোল আর ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা দুটি ভিন্ন। এই প্রধান পার্থক্য হলো একটা সময় ওপিনিয়ন পোলের বিষয়টি হচ্ছে গিয়ে যখন নির্বাচন ঘোষণা হয়নি বা প্রচার চলাকালীন পর্বে যে হয়, যে বিষয়টি যে প্রশ্ন রাখা হয় ভোটদাতাদের কাছে যে তারা কাকে ভোট দিতে চান, এই বিষয়টি যখন থাকে তখন সেটা জনমত সমীক্ষা। আর ভোট দুবারের যে দফায় যতগুলি দফায় ভোট হয়, অর্থাৎ ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনি কাকে ভোট দিলেন, এই যে দুটি প্রশ্নের ফারাক, এখানে এক্সিট পোল আর ওপিনিয়ন পোলের ফারাক। এবার আসি এক্সিট পোল। বিভিন্ন সংস্থা এই এক্সিট পোল করেছে এবং সেই সংস্থাগুলির এক্সিট পোলে যা তথ্য আমরা দেখতে পাচ্ছি, পি মার্ক সংস্থার নাম পি মার্ক, তারা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে 118 থেকে 138টি আসন, ভারতীয় জনতা পার্টিকে দিচ্ছে 150 থেকে 175টি আসন, বাম কংগ্রেস অন্যান্যদের দেওয়া হচ্ছে 2 থেকে 6টি আসন। ম্যাট্রিজ এই সংস্থা 125 থেকে 140টি আসন দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে, বিজেপিকে দিচ্ছে 146 থেকে 161, বাম কংগ্রেসকে অন্যান্যদের দিচ্ছে 6 থেকে 10টি আসন। পিপলস পালস এরা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে 177 থেকে 187টি আসন, বিজেপিকে দিচ্ছে 95 থেকে 110। ভোট ট্র্যাকার তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে 174 থেকে 184, বিজেপিকে দিচ্ছে 108 থেকে 118। জনমত পোল তারা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে 195 থেকে 205, বিজেপিকে দিচ্ছে 80 থেকে 90টি আসন। পোল জায়ারি এরা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে 99 থেকে 127টি আসন, বিজেপিকে দিচ্ছে 142 থেকে 171টি আসন। অর্থাৎ এই যে মোট 6টি সমীক্ষক সংস্থার কথা বললাম, এই 6টি সমীক্ষক সংস্থার মধ্যে ম্যাজিক ফিগার পার করে দেওয়া হচ্ছে
তৃণমূল কংগ্রেসকে তিনটি সংস্থার পক্ষ থেকে, তিনটি সংস্থা তৃণমূল কংগ্রেসকে জনগণের পরীক্ষায় ফেল করিয়েছে, তিনটি সংস্থা জনগণের পরীক্ষায় তৃণমূল কংগ্রেসকে পাশ করিয়েছে। এবং এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা দিয়েছে জনমত পোল তৃণমূল কংগ্রেসকে, সর্বাধিক 205টি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে এমনটাই বলা হচ্ছে জনমত পোলের পক্ষ থেকে। অন্যদিকে সবচেয়ে কম সংখ্যা দিয়েছে পোল ডায়েরি। আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টিকে সবচেয়ে বেশি আসন 175টি আসন দিচ্ছে পি মার্ক। তারা বলছে ভারতীয় জনতা পার্টি সর্বাধিক 150 থেকে 175টি আসন পেতে পারে। ফলে একটা বিষয় পরিষ্কার, একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে অধিকাংশ সমীক্ষক সংস্থার হিসেবেই। এবং বাম কংগ্রেসকে কিন্তু কেউ খুব বেশি আসন দেয়নি। সর্বোচ্চ আসন দিয়েছে ম্যাট্রিজ 6 থেকে 10টি আসন, আর পি মার্ক দিয়েছে 2 থেকে 6টি আসন। বাকিরা বাম কংগ্রেসকে সেই অর্থে হিসেবের মধ্যে রাখেনি। হয়তো বাম কংগ্রেসের আসন সংখ্যা না বাড়লেও তারা হয়তো ভোট শতাংশ খানিকটা পেতে পারে, এবং সেই কারণেই বিজেপি এবং টিএমসির যে আসন সংখ্যা সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কম মার্জিনে হয়তো জেতা হারার ফয়সালা হতে পারে। এবার যে বিষয়টিতে আসবো সেটা হচ্ছে এক্সিট পোল মানেই যে সেটা একেবারে সবসময় ঠিক হবে এমনটা কিন্তু নয়। 2021 বিধানসভা নির্বাচনেও আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির যে প্রচার ছিল সেই প্রচারের পর অনেকেই বিজেপির অন্দরেও, যেটা বারবার মনে করা হচ্ছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন যে ইসবার 200 পার। তো সেই 200 পার শেষ পর্যন্ত 77-এ গিয়ে ঠেকেছিল। কিন্তু সেই সময় এক্সিট পোলের কি বলা হয়েছিল আমরা দেখেছিলাম। সেই সময় যে সমস্ত সমীক্ষক সংস্থা ছিল, এবিপি নিউজ, সি ভোটার, আইপিএসওএস, টুডেজ চাণক্য, ইটিজি রিসার্চ, পি মার্ক, নিউজ এক্স পোলস্ট্র্যাট, ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, জন কি বাত, এই যে সংস্থাগুলো, এই সংস্থাগুলোর মধ্যে অধিকাংশই তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল, কিন্তু সংখ্যায় কিন্তু কেউই খুব বেশি নম্বর দেয়নি। একমাত্র টুডেজ চাণক্য 191টি আসন দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, যদিও তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তী সময় আমরা দেখতে পাই 216টি আসনে শেষ করে। অন্যদিকে বিজেপিকে অ্যাভারেজ পোলে যেটা দেখা যাচ্ছিল যে 126টি আসন দেওয়া হচ্ছে, সেখানে বিজেপি আদতে পেয়েছিল 77টি আসন, অর্থাৎ 49টি আসন কম পেয়েছিল। ফলে এই জায়গা থেকে সবসময় যে কিছু আসন মানে এদিক ওদিক হয়ে যায়, এক্সিট পোল যে অধিকাংশ সময় মেলে না, সেটা এই রিপোর্ট থেকেই খুব স্পষ্ট। এবার যে বিষয়টি আপনাদের বলবো যে এক্ষেত্রে পলিমার্কেট বলে একটি সংস্থা, যে পলিমার্কেট বলে সংস্থা, সেখানে যেমন বাজি ধরা হয়, তারপর বিভিন্ন বিষয়ে তারা পূর্বাভাস দিয়ে থাকেন। এখানেও পলিমার্কেট, তারা মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সমীক্ষক সংস্থা। তারা 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ বাজি ধরছে, এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গ নির্বাচনের ফলাফলের উপর প্রায় $48 লক্ষ বাজি ধরা হয়েছে, এবং বাজারের 56% এই যে অ্যামাউন্ট, সেই 56% বিজেপি এবং 43% তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছে। এবং সিপিআই, সিপিএম, কংগ্রেস, এদের জন্য 1%-এরও কম বাজি ধরা হচ্ছে। ফলে এই পলি মার্কেটের পক্ষ থেকেও কিন্তু ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রাখা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের অন্দরের যা খবর এখনো পর্যন্ত পাচ্ছি, তারা বলছেন 185টি আসন তারা পাবেনি, তার থেকে বাড়তে পারে আসন সংখ্যা, 185টা তারা পাবেনি। কিন্তু আমরা যদি দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও বলেছেন 200% তিনি নিশ্চিত তারা জিতছেন। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, সেখানেও তারা বলছেন তারা যে জিতছেন সে বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর কিছু বিষয় বা অন্যান্য কয়েকটি বিষয় খটকা লাগাচ্ছে। কিসে খটকা, যেটা তৃণমূল কংগ্রেসের অন্দরেও কেউ কেউ বলছেন যে এই খটকাটা তৃণমূল কংগ্রেসের অন্দরেও রয়েছে। কি সেটা হচ্ছে গিয়ে, রাজনৈতিক মহলের একাংশের ধারণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে 29 এপ্রিলের আগে 27 এপ্রিল ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন, সেই শেষ দিন পর্যন্ত এ রাজ্যে তারা ছিলেন নির্বাচনী প্রচারে। এই রাজ্য থেকে ইতিবাচক কোনো বার্তা তাদের যদি
নিচুতলার কর্মীদের পক্ষ থেকে তাদের কাছে না পৌঁছয়, তারা কি তাহলে এই এত বড় ঝুঁকি নিয়ে নিজেদের নাম খারাপ করবেন? সামনে 2029-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে যেখানে বলছেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী, এই ঝুঁকিটা কি তিনি নেবেন? তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয় রয়েছে। এক, দুই হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ধরে তিনি নির্বাচনী রাজনীতিতে রয়েছেন কোনোদিন দেখতে পাওয়া যায়নি সাত সকালে উঠে তিনি ভোট কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকাল থেকে বেনজির ভাবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের একের পর এক বুথে ঘুরে বেড়িয়েছেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছি তিনি দিন শেষে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন। সরাসরি বলেছেন যে এত খারাপ নির্বাচন, এত কেন্দ্রীয় বাহিনীর এই ব্যবহার বা নির্বাচন কমিশনের এই ভূমিকা তিনি কখনো দেখেননি। সেখানে তিনি যখন এই কথা বলছেন তখন সেখানে যেন তার একটা হতাশা ব্যক্ত হচ্ছিল। ফলে সেই জায়গা থেকে তারপরেই তিনি বলেছেন যে তারপরেও আমরা জিতবো, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রীর এই বেনজির আচরণ সেটা নিয়ে কিছুটা অবশ্যই খটকা থেকে যাচ্ছে। এবং কি মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি যখন সাংবাদিক সম্মেলন করছেন তিনি খুব স্পষ্টভাবেই বলেছেন যে এই যে নির্বাচন হয়েছে রক্তপাতহীন নির্বাচন, মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন এবং বিপুল ভোট পড়েছে। এই বিপুল ভোট পড়া এবং শান্তিতে নির্বাচন হওয়া এটা আমরা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে দেখে থাকি, পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাও নজিরবিহীন। তিনি সেই জায়গা থেকেই অর্থাৎ মনোজ আগরওয়াল তিনি বলছেন যে আগামী দিনে দু দফায় নয় এক দফায় নির্বাচন হবে পশ্চিমবঙ্গে, এমন ভাবে নির্বাচন করতে পারবে নির্বাচন কমিশন। তাহলে কি মনোজ আগরওয়াল ধরেই নিয়েছেন যে আগামী দিনে এই এক দফা নির্বাচন হবে কিসে? যদি তাদের যে সাহায্যটা থাকে, কেন্দ্রে যে সরকার রয়েছে সেই সরকারের রাজনৈতিক দল এই রাজ্যে আসছে, তারাই কি হেল্প করবে যাতে এক দফায় নির্বাচন হয়? জানা নেই কে কোন ইঙ্গিতে এই কথা বলেছেন, তবে এই বিষয়টি কিন্তু খুব স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস যতটা জোর দিয়ে বলছে যে তারা জিতছেনই, সেখানে বা তিনটি সমীক্ষক সংস্থাও ভালো নম্বরই দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে, কিন্তু এই কয়েকটি খটকার জায়গা রয়েছে। ফলে সেই খটকার জায়গা থেকে তার স্বস্তি মিলবে, সুরাহা মিলবে, সেই আসল সত্য বেরিয়ে আসবে আগামী 4 মে এবং তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। এবং তার আগে এই সমস্ত সংস্থার এক্সিট পোলের তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমি আপনাদের আরো বেশি করে বলবো সাবস্ক্রাইব করতে। আপনারা অনেকেই দেখছেন, ভিউ হচ্ছে কিন্তু সাবস্ক্রিপশন তুলনায় বাড়ছে না। আমি আপনাদের কাছে আবেদন রাখবো আপনারা আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, নমস্কার।